সকলকে আবারও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর লসাগু ও গসাগু সম্পর্কিত অঙ্কগুলো করছিলাম। প্রথম ক্লাসের পর দ্বিতীয় ক্লাসে বাকি অঙ্কগুলো করে দিচ্ছি। 16 অঙ্কটায় আমরা করতেছি কি 20, 28, 32, 35 লসাগু বের করলাম। লসাগু বেরিয়েছে 1120। তারপর 1120 দিয়ে ভাগ করছি কাকে, 5800-কে। দেখলাম যে এটা হচ্ছে 17 অঙ্কটায় কী দেখছি, 2300 থেকে ভাগশেষ 32, 2268, 3500 ভাগশেষ কত 56, 3444। দুটোর আমরা গসাগু বের করলাম। গসাগু কত হচ্ছে 84। তাহলে নির্ণয় গসাগু সমান 84। তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যা হলো 84, যার দ্বারা 2300-কে ভাগ করলে 32 এবং 3500-কে ভাগ করলে 56 ভাগশেষ থাকবে। একই দেখো পরের অঙ্কটা, 775 বিযুক্ত 650, 125, 1250 বিযুক্ত 650, 600। আমরা গসাগু বের করলাম 25, বৃহত্তম সংখ্যা 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তারপর 19 অঙ্কটা আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। গসাগু দেওয়া আছে 48 এবং যোগফল দেওয়া আছে 384 ভাজিত 48 সমান 8। এই 8কে দুটো সংখ্যার যোগফল আকারে প্রকাশ করবো। 8 সমান 1 যুক্ত 7, 2 যুক্ত 6, 3 যুক্ত 5, 4 যুক্ত, কিন্তু মৌলিক জোড় সংখ্যা কী হচ্ছে 1 এবং 7, 3, 5। তাহলে 48 গুণিতক 1, 48 গুণিতক 7, একবার 48 গুণিতক 3, 48 গুণিতক 5, অর্থাৎ 48 336 অথবা 144 240 হতে পারে। দুটো জোড় সংখ্যা তাহলে এই দুটো হতে পারে 48 336 অথবা 144 240। 20 অঙ্কটায় গসাগু দেওয়া আছে 12, লসাগু দেওয়া আছে 720। তাহলে 720-কে ভাগে লিখলে 12 গুণিতক 60। এক্ষেত্রে সংখ্যা দ্বয় একবার হতে পারে 12 720, একবার 36 240, 24 360, 48 60, 60 144 হতে পারে। এইভাবে জোড় সংখ্যাগুলো আমরা খুব সহজেই খুঁজে পেতে পারি। গসাগু এবং লসাগু দেওয়া থাকলে সংখ্যা দ্বয়গুলো এগুলো হতে পারে। তারপর 21 অঙ্কটা দেখো, আমরা কি বের করেছি, লসাগু বের করেছি। লসাগু কত বেরিয়েছে না 1001। 7, 11, 13 লসাগু মানে সংখ্যা তিনটির গুণ এসেছে। তাহলে নির্ণীয় সংখ্যাটি সমান 1001 যুক্ত 4000 সমান 5001 থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল সর্বদা কত 7, 11, 13 দ্বারা বিভাজ্য হবে। এক্ষেত্রে সংখ্যাটি তাহলে কত হচ্ছে 5001। এই 5001 থেকে যদি 4000 বিয়োগ করি বিয়োগফল বিভাজ্য হবে। 22 অঙ্কটা 16 গুণিতক 4, 16 গুণিতক 5, 16 গুণিতক 6। 50 এবং 100-এর মধ্যে দুজোড়া সংখ্যা বলছে যাদের গসাগু হবে 16। তাহলে একবার 64, একবার 80 লিখতে পারি, একবার 80 এবং 96 লিখতে পারি। যেই সংখ্যাগুলো যাদের গসাগু কত হবে না 16, জোড়ায় জোড়ায় চেয়েছে, তাই জন্য আমরা লিখলাম 64, 80, 80, 96। 23 অঙ্কটায় দেখো, প্রথমে 28, 33, 42, 77-এর লসাগু বের করছি। লসাগু কত বেরোলো 924। এই লসাগুটাকে দিয়ে আমরা 98,765-কে ভাগ করব। সেক্ষেত্রে ভাগশেষ কত থাকবে আমরা দেখব। ভাগশেষ থাকছে আমাদের কত না 821। তাহলে নির্ণয় সংখ্যাটি কত হবে না 98,765 যুক্ত 924 মাইনাস 821 সমান 98,765 যুক্ত 103, 98,868। তাহলে 98,765 এর নিকটতম সংখ্যা কত হচ্ছে 98,868। এই সংখ্যাটি 28, 33, 42 ও 77 দ্বারা বিভাজ্য। এরপর 24 অঙ্কটাই দেখো, 8, 12, 16, 20 এদের লসাগু বের করলাম। লসাগু কত হচ্ছে 240। এবার আমরা মিলিয়ে দেখছি 240 গুণিতক 1 যুক্ত 1, ভাগশেষ প্রতি ক্ষেত্রে 1 থাকবে 241, যা 13 দ্বারা বিভাজ্য নয়। আবার 240 গুণিতক 2 যুক্ত 1, 481, যা 13 দ্বারা বিভাজ্য। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে আমাদের কত না 481। আমাকে চেয়েছিল যে এমন একটা সংখ্যা বের করো যার ভাগশেষ 1 হবে এবং সেটি 13 দ্বারা বিভাজ্য। তাহলে সংখ্যাটি হলো 481।